আসসালামু আলাইকুম। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আপা আসছে আমার বাসায় কাজ করতে। বিছনা ঝাড়ু দিল আপা। আপার মনটা খারাপ, আজ জানি না কি হয়েছে, আমার কাছে কিছু বলে নাই। এই যে আপা বিছনা ঝাড়ু দেওয়ার পরে যে আমি আমার বাচ্চা কাছে দেখেন সারা ঘর এলোমেলো। বাজারের ব্যাগ, প্রেশার প্রেশার কুকার পরে আছে। আমি রান্না করি নাই, তরকারিগুলো কাটিয়ে রাখছিলাম। রান্না করার জন্য কারেন্ট ছিল না। একটু জেনারেটর দিছিল, তারপরে আরও জেনারেটর আসে নাই। আপনার কারেন্ট ঠিক আছে সকাল, আমি ঘুম থেকে উঠছি 10টার দিকে। তারপর থেকে দেখি কারেন্ট নাই। 12টা বাজে গেছে, তারপরও কারেন্ট আসে নাই এখনও। আমাদের জেনারেটরে মনে হয় সমস্যা হয়েছে, জেনারেটরটাও দেয় নাই। এই জন্য যে মাত্র জেনারেটর দিল, আপা আসলো। আপা আসার 2 মিনিট পরে হচ্ছে আমার বাসায় জেনারেটর দিচ্ছে। এই যে আমি রান্না করার জন্য কড়াইটা বসাই দিছি। কড়াই বসাই দেওয়ার পরে যে এখন কড়াই গরম হচ্ছে। কি বলবো, কারেন্ট না থাকলে আপনারা তো বাসা বাড়ি কি একটা ঝামেলা, কারেন্ট নাই তারপর আপনার জেনারেটরটাও নাই। আজকে ডিস্টার্ব দিচ্ছে জেনারেটর অনেক। যেদিন আপনি যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি আমি এটাকে শাক উঠাবো। আপনি গ্রামের বাসায় বলে শাক, মাছের তরকারিতে শাক দেব। মাছের তরকারি শাক দিয়ে রান্না করব। এই যে আমার ছেলে আসছে আমার কাছে, আম্মু আম্মু বলে ডাকতেছে। আমার ছেলে রান্নাঘরে থাকবে, রান্নাঘর থেকে যায় না। যে আমি এখানে করতেছি, আমার ছেলে বলতেছে আম্মু আমি রান্না করব, আমি রান্না করব। আহ, মানে রান্নাঘরে সবসময় আমি যখন কাজ করি, একা মানুষ, বাচ্চা কাচ্চা দুটো পাশেই থাকে। এই হয়তো কেউ, এই যে মেয়েটা মনে হয় আপার পিছন পিছন ঘুরতেছে, আর ছেলেটা আমার কাছে দাঁড়ায় রয়েছে। আগুনের কাছে, তেলের কাছে তাও দাঁড়াই থাকে। কি বলবো, মানে ধরার মতন একটা লোক নাই। আপনি বাসা বাড়ি তো কেউ কারো, তাও আমার লোক আছে সবসময় দেই তার কাছে। আমার ছেলে ম্যাডাম আসার কথা ছিল, ম্যাডাম আসছিল কিন্তু কারেন্ট ছিল না বিধায় ছেলে পড়তে বসতে পারে নাই। পাশেই ওর আব্বুর দোকান আছে, দোকানে পাঠাই। কিন্তু আজকে দোকানে দেই নাই, যে একবারে দুপুরে ঘুমাইলে রাত্রে ঘুমাইতে চায় না, মানে আপনার পাঠাই নাই। ভাবছি যে পরে পাঠাবো, বিকালের দিকে পাঠাবো কিংবা দুপুরে খাওয়া দাওয়া করার পরে দোকানে পাঠাবো। দোকানে পাঠাইলে একটু ওর আব্বুর কাছে থাকে, কাছে কাছেই তো ওর আব্বুর কাছে থাকে। দোকানে গেলে 2 ঘন্টা এরকম থেকে আসে। দোকানের ম্যানেজার আছে, ওদের সাথে খেলে। যে আমার পেঁয়াজটা বেরেস্তার মতন হয়ে গেছে, এর মধ্যে কটা জিরা দিছি। এই যে আমি ওই পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠাচ্ছি, যে একটু পেঁয়াজ দিলাম, তার মধ্যে একটু আদা বাটা দেব, একটু রসুন বাটা দেব, আর একটু জিরা বাটা দেব। মানে আপনার কি বলবো, মানে মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম রান্না হয় সেরকমই রান্নাটা করতেছি। এই জানি কত ভালোভাবে রান্না করতেছি না, আবার কথাগুলো সুন্দরভাবে গুছাইয়া বলতে পারতেছি না কি তাও জানি না। যদি এলোমেলো হয় কথাগুলো, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন। আমি হাতে কিছু ছোট চামিচ পাই নাই, পরে আমি খুন্তি দিয়েই এগুলা উঠাইছি। আস্তে আস্তে সব কিছু করবো। মানুষ তো একবারে সব কিছু নিয়ে আসে না ইউটিউবে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বসবাস করি। আস্তে আস্তে সব কিছু এখানে একটু হলুদের গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু পানি অ্যাড করছি। এই কারণে এখানে মশলাটা ধরে যাচ্ছিল কড়াইতে। তো শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম কড়াইতে। তারপরে যে সবজি কাটে ধুয়ে রাখছিলাম, ওটা এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু কষানোর পরে আপনি তারপর মাছটা দিয়ে কষাবো। আগে একটু সবজিটা কষাই নিই। এই আমি কি বলবো, প্রথম প্রথম আপনাদের সাথে কথা বলতেছি। এই কথা কেমন হচ্ছে আমি তো জানি না। আপনারা আমার এই কমেন্টের মধ্যে জানায়েন যে আপু এরকম না এরকম ভাবে কথা বলেন, এরকম না এরকম ভাবে করেন। এই যে আমার বাচ্চা দুইটা চিপস নিয়ে আসছে, চিপস খাবে। আহ, বাচ্চা দুটা, মানে আমি আপনাদের সাথে ভিডিও করতেছি কিন্তু বাচ্চা দুটো অনেক বিরক্ত করতেছে পিছন দিক থেকে। ওদের মানে বিরক্ত কাকে বলে, ওরা এরকম ভাবে বিরক্ত করতেছে আমারে। এই যে আমি এখানে তরকারিতে আর একটু কষানো, একটু পানি দিয়ে কষাবো এখন। একটু পানি অ্যাড করলাম।
এই যে পানিটা দিয়ে যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কড়াই ঢাকনা দিয়ে যে মাছটা দিয়ে দিলাম। এটা পুকুরের মাছ। এই মাছটা আমি নাম জানি না, আপনারা কেউ জানলে আমার কমেন্ট করে জানায়েন। আসলে মাছ তত পছন্দ করি না, এই জন্য মাছের নামটাও জানি না। আমরা বাসায় মেম্বার কম, মানে খুব অল্প সংখ্যা মানুষ, এজন্য বেশি রেসিপি আপনাদের যে 4 পদ 5 পদ রেসিপি রান্না করে দেবো ওরকম লোক নাই আমাদের। দেখেন আমরা খুব মাছও অল্প রান্না করছি, আপনারা কিছু মনে করেন না যে এত অল্প মাছ রান্না। মানে আমরা লোক অল্প বাসায়, এজন্য আমাদের মাছও অল্প। বেশি লোক হইলে হয়তো বেশি মাছ রান্না করতাম। এই যে মাছটা দিয়ে একটু কষানো করে যে পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর একটু ঢাকনা দেবো যাতে একটু আপনার ওই পাশে ওইটা হোক, আর এ পাশে কড়াইতে বসাই দিলাম আপনার লাউ ভাজি করবো। আজকে আমাদের লাউ দিবস, আজকে আমরা লাউ খাচ্ছি। আপনার লাউ দিয়ে মাছ ঝোল আর ভাজি লাউ ভাজি করব। কড়াই গরম হয়েছে, একটু তেল দিলাম। লাউ ভাজির মধ্যে একটু কালো জিরা আর একটু জিরা দিয়ে একটু ফোড়ন দিলাম। এটা দিলে, কালো জিরাটা দিলে মানে একটু ভালো লাগে, একটু ফোড়ন দিলাম। দেওয়ার পর আপনি বা লাউ ভাজি করবো, খুব সাধারণ রান্না। মানে তো মহামারী কোনো ভিডিও করার কোনো জিনিস না, তারপরেও ভিডিও করছি। আপনার শখিং ছিল, আশা ছিল, এজন্য ভিডিওগুলা বানাইছি। আপনারা একটু দেখেন, আমার ভিডিওটা দয়া করে দেখেন আপনারা। আর ভালো লাগলে একটু লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, পাশে থাকেন, বোনটার পাশে থাকেন একটু। আমি অনেক ব্লগারদের ব্লগ দেখি, ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, কিন্তু সময়, তারপরে বাচ্চা কাচ্চা এখনও দুজন ছোট, তারপরেও এর মধ্যেও সময় বের করে নিছি। আপনারা আমার পাশে একটু থাকবেন, একটু দেখবেন আমার ভিডিওগুলা। জানি অত মহামারী সুন্দর করতে পারবো না, অত বড় বড় ইউটিউবারদের মতন আমি তো না, আমি সাধারণ একটা মানুষ, সাধারণ মানুষের মতন থাকি। আর সাধারণ ফ্যামিলিতে যেগুলো রান্না আমি ওইগুলাই দেখাইতে পারবো। মহামারী যে ভালো, সবসময় ভালো রেসিপিগুলা আপনাদের সাথে শেয়ার করব, আর এই যে এগুলো আমি খাবো এগুলো শেয়ার করব না, এর কোনো মানে হয় না। আমি আজকে প্রথম ইউটিউব চ্যানেল করলাম, আপনারা বলতে পারেন প্রথম ইউটিউব চ্যানেল খুলে আপনি এই রান্নাগুলো দিলেন। আমি আজকে যেটা খাবো সেটাই দিচ্ছি। আমি যেদিন গোশ পোলাও খাবো সেদিন, যেদিন গোশ পোলাও খাবো ওই দিন ওটাই দেবো। আজকে যেটা খাচ্ছি আপনাদের মাঝে ওটাই শেয়ার করলাম। এই দেখেন আমার ছেলে সাইকেল চালাচ্ছে, আপা এই পাশের রুম গুছা ঝাড়ু দিয়ে রেখে গেছে, আর আমার ছেলে দেখেন সাইকেল নামাইয়া তার মধ্যে আবার সাইকেল চালানো শুরু করছে। মানে একদিক থেকে আপা গুছায় আর একদিক থেকে বাচ্চারা এরকম ওই যে নোংরা করে, নষ্ট করে। আপা ভালো আছে, আপা আবার মুছে দিয়ে যায়, বাচ্চা নষ্ট করলে আবার মুছে দিয়ে যায়, এদিক থেকে কষ্টটা কম হয়। এই দেখেন আমার মেয়ে এখানে দাঁড়ায় আছে আপার সাথে ঘর মোছার জন্য। দেখেন ঘর মোছা, আপনাদের যদি কারো ঘর মোছার লোক থাকে দেখেন, তাহলে আমার মেয়েটা নিয়ে যেতে পারেন। দেখছেন আমার কত কাজ করে দেয়। তাহলে কারণ আমি শুধু শুধু আপারে বেতন দিয়ে বসায় বসায় খাওয়াই, আমার মেয়ে আমারে ঘর মুছে দেয়। দেখেন এরপরে দেখেন আমার ছেলে আসতেছে, আমার ছেলেও এখন ঘর মুছবে। বলেন এই যে আপা কাজ করে, কাজ করার সময় এই বাচ্চা কাচ্চা সবগুলাই এত ডিস্টার্ব করে আপারে, যা মানে এগুলো বলে বোঝানো যাবে না যে এত ডিস্টার্ব করে এরা। মানে কি বলবো আপনারা, আপা ভালো দেখে একটু ধৈর্য আছে, কেউ পিছন থেকে যে ছেলে যায় আপার সাথে। আবার আমার বাচ্চারাও আপারে খুব ভালোবাসে। আপারে আমার ঘরে যা থাকবে আপারে আমার জিজ্ঞাসা না করে আমার বাচ্চা আপারে নিয়ে দেয় যে আপা কষ্ট করে না, আপা অনেক কষ্ট করে, আপা একটু খাক। এদিক থেকে আবার করবে না, আপা আমার বাচ্চাদের অনেক ভালোবাসে। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এই যে নামাই নিলাম তরকারিটা। মানে কি বলবো, আমি নিজেও বলতে খুব আমি আমার কাছেও আমার ভিডিওগুলো অত মহামারী সুন্দর না, আবার এত খারাপ লাগতেছে না যে আপনারা দেখবেন না। এই যে ভাজি হয়ে গেছে, লাউ ভাজি, এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে। এই যে আপনারা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, ভালো লাগলে আমার পাশে থেকে